আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানের পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, গো আল্লাহ, আমি মুসা পয়গম্বর জান্নাতে যাব, আমি জানতে চাই আমার জান্নাতের মধ্যে বন্ধু কে হবে, আমার জান্নাতের মধ্যে সাথী কে হবে গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর, আপনি জান্নাতে যাবেন, বন্ধু খুঁজতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার বন্ধুর কথা আমি জানাই দেই। অমুক বাজারে যাও, অমুক বাজারের মধ্যে তোমার একজন বন্ধু আছে কসাই, ওই কসাই তোমার জান্নাতে বন্ধু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্ধু চাইল, গো আল্লাহ, জান্নাতের মধ্যে আমার বন্ধু কে হবে? আল্লাহ বলছেন, ও মুসা, তোমার জান্নাতের মধ্যে তোমার বন্ধু হবে একজন কসাই। মুসা পয়গম্বর অবাক হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্ধু চাইলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন কসাইয়ের কথা বলেছে। পক্ষান্তরে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, গো আল্লাহ, আমার ওই বন্ধু কসাইকে আমি একটু দেখতে চাই, তার পরিচয় কি, সে কোন আমল করে, কোন আমলের কারণে আমি পয়গম্বরের সঙ্গে জান্নাতে থাকবি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর, যাও অমুক বাজারে অমুক স্থানে তোমার বন্ধুর দেখা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পরিচয় নেওয়ার পর পয়গম্বর এই বাজারের দিকে তিনি রওনা করলেন। যেতে যেতে বাজারের দিকে যখন তিনি চলে গেলেন, বাজারের মধ্যে প্রবেশ করলেন। পয়গম্বর বাজারে প্রবেশ করার পর তিনি লক্ষ্য করতেছেন একজন কসাই গোশত কাটতেছে, সঠিকভাবে ওজন দিয়ে মানুষকে দিতেছে, টাকা নিতেছে, কিন্তু গোশত যখন বিক্রি হয়ে গেছে, বাজার যখন শেষ হয়ে যাবে, এমন সময় মুসা পয়গম্বর ওই জায়গায় গিয়ে ওই কসাইয়ের সঙ্গে তিনি পরিচয় দিলেন আর বলতেছেন, ভাই, আমি একজন মুসাফির, আপনার বাড়িতে আমি আজকে মেহমান হতে চাই। জোরে বলেন, কি হতে চায়? মুসা পয়গম্বর তিনি মেহমান হতে চান, কিন্তু কসাই তো আর মুসা পয়গম্বরকে চেনে না। পয়গম্বরকে ওই কসাই চেনে না। মুসা পয়গম্বর যখন মেহমান হতে চেয়েছেন, কসাই ডাক দিয়ে বলছেন, ভাই, আপনি আমার বাড়িতে আজকে মেহমান হবেন, চলেন, আমার কোনো আপত্তি নাই, আমার সঙ্গে আমার বাড়ির দিকে চলেন।